जनिताई जगदीश्याम जय गौर हरि हरि कृष्ण जय राधे जनिताई जय गौर जय राधे जनिताई जय जगदीश्याम जय गौर हरि जय राधे जय निताई जय जगदीश्याम जय निताई जय राधे जय गौर हरि कृष्ण जय राधे जय जनिताई जय राधे जय राधे जय निताई जय राधे सर जय राधे जय राधे जय जय निताई जय राधे जय निताई जय गौर हरि हरे कृष्ण जय राधे जय राधे जय निताई जय गौर हरि हरे कृष्ण हरि बोल जय निताई जय राधे जय गौर सुस्वागतम् सुस्वागतम् श्री साची नंदन सुस्वागत सुस्वागत श्री साची नंदन सुस्वागतम् सुस्वागत
জয় শ্রী সচি सुस्वागतम श्री सच्चिदानंद स्वागतम सुस्वागतम श्री सच्चिदानंद सुस्वागतम सुस्वागतम श्री सच्चिदानंद सुस्वागतम सुस्वागतम श्री सच्चिदानंद गौर हरि নিতাই সঙ্গে করে আমি ডাকি প্রভু বারে আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা তুমি হাত ধরে করো এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারিবা আমি ভক্তিহীন আমি শক্তিহীন তুমি হাত ধরে করবা হে সগৌর হরি নেতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু পারিবা আমি ভক্তিহীন আমি শক্তিহীন তুমি হাত ধরে করো এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারিবা আমি ভক্তিহীন আমি শক্তিহীন তুমি হাত ধরে করবা सुस्वागतम सुस्वागतम श्री सच्चिदानंद
তাং যেন চরাচর जनिताई जय राधे जय गौर हरे कृष्ण जय जगदीश श्याम जनिताई जय गौर हरे कृष्ण जय राधे जय जगदीश श्याम।
নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। হরি বল, আচ্ছা, হরি বল। মায়েদের কাছে নিবেদন, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসবেন, পেছনে বসার জায়গা দিতে পাচ্ছেন না বাবারা, এটা অনুরোধ উনি করে গেলেন। হ্যাঁ ও মা, ভয় নেই, ভয় করো না, বাঘও নয় ভাল্লুকও নয় যে সামনে বসলে ঘাড়ে গিয়ে পড়ে যাও। একটু এই জায়গাটা ছেড়ে রাখো, তাহলে যারা বাড়ি থেকে আসবে ওখান দিয়ে ঢুকতে পারবে, যেহেতু দরজাটা যদি গেটটাই যদি বন্ধ হয়ে যায় ঢুকবে কোথার থেকে। হ্যাঁ, ওই জায়গাটা একটু ছেড়ে বসতে হবে। যাই হোক, নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। জয় রাধে জয় নিতাই। সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস, গৌর দাস, শ্রীকৃষ্ণের দাস, পঞ্চতত্ত্বের দাস, রাধারানীর দাস, পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরণ তলে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদ। ও গো শোভাকার, ও গো শোভাকার, যুগল যুগল রাঙা রাঙা চরণে শোভাকার, ভক্তবৃন্দের চরণে শোভাকার, সাধু গুরু বৈষ্ণব চরণে এ দাসের জানাই অসংখ্য কোটি কোটি আজ মহতি হরিবাহাশ্বরী এত ভক্তমণ্ডলী মা আমরা সকলে একত্রিত হয়েছি শ্রী গৌর গোবিন্দ কথা রস অমৃত আস্বাদনের নিমিত্তে। তবে জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে গৌর গোবিন্দ কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো। আর নামে যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। তিনি কোনো শাস্ত্রকার নয় যে লিখে দিয়ে চলে গেছে পড়ো তোমরা করো না, নিজে আচরি ধর্ম জীবের শিখায়। সে তো বলেনি তোমরা হরি নাম গাও, আমাকে ডাকো আমার নাম গাও, বলেছে গৌর হরি আমার নাম গাও, কৃষ্ণ নাম করো, শুধু তোমরা কেন করবে আমিও করব। সাধু সঙ্গ শুধু তোমরা নয় আমিও করব। হ্যাঁ গো, সে তো জগৎগুরু, গৌর হরি তো ভগবান, সে তো জগৎগুরু, সে কেন গুরুচরণ আশ্রয় করবে? সে গুরুচরণ আশ্রয় করে বলছে আমি যদি গুরুচরণ আশ্রয় না করি কলির জীব করবে না। এমন দয়াল তুমি কোথায় পাবে? ওই গৌর হরি মা কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে নাম প্রচার করছে আর সবাইকে বলছে বলো কি গো গৌর হরির সঙ্গে একটু বলবে, নাম একটু বলবে, গৌর হরি জানা নাম দেখি, চলো সবাই মিলে বলি দেখি। গৌর হরি সবাইকে একত্রিত করে গাইলেন, নদী আর পথে পথে ঘুরলেন, কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বললেন তোমরাও আমার সঙ্গে গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ সুন্দর। আচ্ছা আস্তে আস্তে, বাজনা ছাড়া গান ভালো লাগে? ভালো লাগে না? না তোমাদের বাজনা বাজনা নেই নাকি? বাজনা নেই? ওই তো, হ্যাঁ বের করো, একেবারে কি ঠান্ডা ধরে গেছে ও মা, সবে শুরু, দাঁড়া
এরই মধ্যে যদি এমন গুড়ি ছুরি মেরে দাও তাহলে 2 মাস পর তো আর তোমাদেরকে খুঁজেই পাওয়া যাবে না গো। হরি বল দেখি হাতগুলো তোলো। যাদের ঠান্ডা লাগছে তোলো, যাদের ঠান্ডা লাগছে না তোলো, যাদের ঠান্ডা লাগছে বেশি করে তোলো, দেখবে ঠান্ডা চলে গেছে। যারা দাঁড়িয়ে আছো হাত নেই নাকি? যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। ভগবান যাকে দেয়নি তোলার দরকার। দেখো পুচকেটা হাত তুলেছে, তোমরা হাত তুলছো না, এর থেকে লজ্জার বিষয় কিছু হতেই পারে না। কি হলো? এদিকে এইবার করতালি দাও, একটু জোরে গাও। হরে কৃষ্ণ হরে রাম। বাহ, আরেকবার। হরে কৃষ্ণ, সুন্দর। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে তাই গৌর হরি 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 বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর। এই নাম প্রেমী মাতাবে বলে আমার গৌর হরি এলো, অযাচিত ভাবে নামের প্রচার করলো, কিন্তু কলির জীব যখন নিল না, গৌর হরি দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি ঝরছে, আর গৌর হরি বলছে, আজ তো তোমরা নাম নিলে না, তবে আমি বলে যাই শুনে রাখো, এমন একটা দিন আসবে এই পৃথিবীতে, এমন একটা দিন আসবে, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আসতে বাধ্য। সেদিন কি হবে জানো? পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। এই মধুর হরি নাম। শুধু ভারতবর্ষের মাটিতে নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, আমা পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে সর্বত্র হরিনামের প্রচার কি হয়েছে না হয়নি? মায়াপুরে গেছেন কেউ? এই কারা কারা মায়াপুরে গেছেন একটু হাত তোলেন দেখি। বাহ, বহু ভক্ত গিয়েছে, সুন্দর। তা আমার কথা হয়তো বিশ্বাস হবে না, ওখানে গিয়ে দেখেছেন কত বিদেশিরা আছে? হ্যাঁ, একজনকেও দেখিয়ে দিতে পারবেন যে গলায় তাদের তুলসীর মালা নেই? প্রত্যেকের গলায় আছে, তাই তো? ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার গলায় তুলসীর মালা। তারা কিন্তু বিদেশি, তারা খ্রিস্টান ধর্মী মানুষ, সনাতন ধর্মী নয়, কিন্তু আমাদের সনাতন ধর্মের বহু মানুষ এখনো গলায় তুলসীর মালা নেই। বললে এই বয়সে পড়বো নাকি? একটু বুড়ো হয় পড়বো তো, একটু বৃদ্ধ হয়। আরে বৃদ্ধ হলে পড়বে ঠিক আছে, কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কে দিয়েছে? সে গ্যারেন্টি কেউ দেয়নি। আজ আছি কাল নেই, দুদিনের মানব দেহের কোনো গ্যারেন্টি নেই মা। তাই বাবা, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে
সচি মায়ের কোল আলো করে একটা ছেলে এসেছিল, নিম বৃক্ষের তলায় জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমাই। আমা কলির জীবের আয়ু কত গো? আমাদের আয়ু কত? মানুষের আয়ু কত? কলির জীবে 150 টিকবো মনে হয়? হ্যাঁ টিকবো না বলো? না তোমাদের তো হয়ে গেছে, আমি আমার কথা বলছি। 50 কেও যেতে পারবো না। 100 বছর আয়ু দিলে কি হবে? পাপ কর্ম করতে 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 তাকে ক্ষয় করে ফেলেছে। আমাদের বলছে ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। এক্ষুনি বললাম, বলছি কলিযুগটা ধন্য, কলিযুগের জীব ধন্য যে গৌরহরি যে মাটিতে এসেছে, যে যুগে এসেছে তুমি এসেছো। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্যও আছে। আমাদের যেমন সৌভাগ্য গৌরহরি আমাদের ঠাকুর, আমাদের দুর্ভাগ্যটা কি? আমরা গৌরহরিকে পেয়েছিলাম মাত্র 48 বছর, এটাই আমাদের দুর্ভাগ্য। ভগবান মোটে 48 বছর লীলা করেছে। 24 বছর বয়সে 1407 শতাব্দে আবির্ভাব, 1431 শতাব্দে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্রে তিনি দীক্ষিত হলেন। সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর নাম হয়েছিল, কি নাম হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? আর একটু জোরে কি হবে না? হবে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? ওই গৌরহরি যদি না আসতো, আজকে যে এমন সুন্দর সবাই মিলে বসে নাম শুনছি, এটা আমাদের কোনো দিনই হতো না। এই নাম প্রেম আমরা পেতাম না যদি নিতাই গৌর এসে কৃপা করে আমাদেরকে না বিলিয়ে দিয়ে যেত। তাই আমার গৌর এলো রে। আমার গৌরহরি কোথায় এসেছে গো? সোনার নদিয়া। নদিয়া গিয়েছো? ক কেজি সোনা এনেছো? সোনার নদিয়া মানে সোনা পাওয়া যাবে না? পাওয়া যাবে তো। ক কেজি এনেছো? আমার গৌরহরির গায়ের বর্ণটা মানে রংটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্য বলতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে বলা হতো সোনার নদিয়া। আমরা বলি সোনার নদিয়া, কিন্তু কোন নদিয়া বুঝতে পারছো না? আরে এই নদিয়া। আমরা কেন এত ঠান্ডার মধ্যে যাব ওই নদিয়া নবদ্বীপ ধাম? ভক্ত যেখানে ভগবান সেখানে। তা তোমরা কি ডাকতে পারবে না গৌরহরিকে? এমন ভাবে ডাকতে, যেমন ডাকতে হয় যেন সে না এসে থাকতে না পারে, এইভাবে ডাকতে হবে। তাহলে এটাই হয়ে যাবে সোনার নদিয়া, নদিয়া নবদ্বীপ ধাম। তাই আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। উলুধ্বনি একটু জোরে, হরি ধ্বনির নিতাই হরি হরি হরি। ওই তো শব্দ শোনা যায় আমাদের গৌরীর। সোনার নদিয়া হরি হরি কবি শব্দ শোনা যায় আমাদের গৌর হলো, আমাদের গৌর হলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে।
হাত দুটো কেমন থাকে গো? তোমাদের কেমন আছে গো? আচ্ছা যাই হোক, আচ্ছা হাত তুললে হাতে ব্যথা করে? সত্যি কথা বলো, ব্যথা করে না? তাহলে তুলছো না কেন? ও সব মিথ্যে টিথ্যে বলে লাভ নেই। যদি হাতে তোমার ব্যথা না করে তুলে রাখো দেখি, একদমই 5 মিনিট, বেশি নয় 5 মিনিট হাত তুলে রাখো দেখি ব্যথা করে কিনা। হ্যাঁ ব্যথা করে গো, করে, কিন্তু তবু আমার গৌর হরি তুলে রাখে কেন? কলির জীব উদ্ধার পাবে বলে। আমাদেরকে ভালোবেসে ভগবান আমার সবসময় হাত তুলে রাখলো। তোমাদের কি এমন ভালোবাসা 2 মিনিট হাত তুলতে পারছে না? দেখি যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন বড় বড় হাত তোলে। আমার গৌর লরে সোনার নদিয়ায় ধনি হরি ধনি শব্দ কানা যায়। আমার গৌর লরে সোনার নদিয়ায় ধনি হরি ধনি শব্দ কানা যায়। আমার গৌর লরে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা কে তোরা কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা কে তোরা কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। লোলে সোনার নদিয়া তাই হরি হরি বল। শান্তিপুরা এই শান্তিপুরা শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌরে লোরে হরি হরি যাই হোক মা, আমা নিতাই গৌর কথা আমরা আস্বাদন করলাম। এইবার আমার যিনি বিহারী, দেখুন বাবা, ফসল তখনই ভালো হয় যদি মাটিটা উর্বর হয়। মাটি মাটি আমার গর্ভে ধারিনী মাটি যদি ভালো হয় সকল সন্তানও ভালো হয়। তাই মাটিটাকে আগে ভালো হওয়া লাগবে। আপনি বলবেন মাটির সঙ্গে তো বীজও ভালো হওয়া দরকার আছে, অবশ্যই দরকার আছে, কিন্তু বীজ যতই উন্নতি হোক না কেন মাটি ভালো না হলে ফসল ভালোও হবে না। মনে রাখতে হবে, হিরণ্যকশিপু রাক্ষস হলেও মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলেই আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। তাই বাবা, এই যে বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ, মায়াবতী মা, যে ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে যখন আমরা একদম ছোটবেলায় বড় হই, মা দেখিয়ে দেয় উনি তোমার বাবা, আমি তোমার মা, চিনতে শিখি আমরা, মা চিনিয়ে দেয়। তেমন ওই মায়াবতী মা, তার মা তাকে দেখিয়ে দিল, শোন বাবা, আমি যেমন তোমার মা, উনি যেমন তোমার বাবা, জানিস মা আমাদের না আরো একজন আছে। কে মা? ওই দেখ, ওই যে ঘরের মধ্যে বসে আছে রাধা মাধব, ও হলো তোর বন্ধু। আমরা যেখানেই চলে যাই না কেন, এমন বন্ধু তোকে ছেড়ে, তুই যদি ভালোবাসতে পারিস না, তোকে ছেড়ে কোথাও যাবে না। ওর মতো ভালো বন্ধু এই দুনিয়ায় আর কেউ হয় না। হরিবল হরিবল। মায়ের শিক্ষা। মায়াবতী একটু বড় হয়েছে, মা পিতামাতা হারিয়ে গেল, একা একটা মেয়ে, বাবা মা নেই। দুনিয়ায় লড়াই করে বেঁচে থাকাটা
বড় কষ্টের। ওই রাধা মাধবকে দেখিয়ে দিয়েছে না মা বন্ধু, ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বলছে, দেখো দেখো দেখো, আমার মা বলেছিল আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমার বাবা মা দুজনেই চলে গেছে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ওই ছোট্ট মেয়েটা মাধবকে জড়িয়ে ধরে বলছে, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে ছেড়ে যাবে না তো বলো? তুমি না খুব ভালো বন্ধু, মা বলেছে তোমাকে ভালোবাসলে নাকি, তুমি ছেড়ে যাও না, আমি তোমাকে অনেক ভালোবাসবো, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আপন বলে আর কেউ নেই। কিন্তু বাবা, একটা মেয়ে হয়ে আজকে সমাজে বেঁচে থাকা যে বড় কষ্টে। একটু বড় হলো মায়াবতী, বিয়ে দিয়ে দাও। আশেপাশের মানুষ মায়াবতীর বিয়ে দিয়ে দিল। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, তিনি ভক্ত মানুষ, সংসারে আর্থিক সচ্ছলতা খুব একটা নেই, কিন্তু সুখ আছে। কেন না? যে ঘরে আমার গোবিন্দ নিত্য সেবা পায়, সে ঘরে দুঃখ ঢুকতেও ভয় পায়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি, সর্বকারণের কারণময়। যে ঘরে আনন্দের বিগ্রহ আছে, সেখানে দুঃখ ঢুকবে কি করে গো? আমার দুজন স্বামী স্ত্রীর সংসার যা পায়, গোবিন্দের সেবা হয়, নিজেদের সেবা চলে যায়, ভালোই দিন কেটে যাচ্ছে। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হয়ে গেল। কি গো মা, খুশির খবর না দুঃখের খবর? আচ্ছা, খুশির খবর। তোমরা খুশি হয়েছো তো? হ্যাঁ, হরি বল হরি বল। কিন্তু বাবা খুব খুশি, মায়াবতী মা দ্বিজ ঘোষী, না দুজনের সংসার তিনজন হয়ে যাব, হ্যাঁ ঘরটা একটু ভরে যাবে, আনন্দ। কিন্তু ভগবান এদিকে বলে বসলো, মায়াবতী বড় ভালোবাসো না তুমি আমাকে? আমাকে যদি তুমি ভালোবাসো, পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, কারণ ভগবান তো বলেই রেখেছে বাবা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের অনুদান। কিন্তু আগে যে তোমাকে পরীক্ষা দিতে হবে, দেখাতে হবে না তুমি কত বড় ভক্ত, কতটা ভক্তি আছে তোমার মধ্যে, কতটা তোমার আমার প্রতি ভালোবাসাটা কতটা সত্যি আর কতটা নকল। মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই গোবিন্দ তো বলে রেখেছে পরীক্ষা, হ্যাঁ স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। চিন্তা করে দেখো তো মা, মায়েরা সব মা হয়েছেন তো, একবার ফিরে যান অতীতে, মনে করুন যে সময়টা আপনি গর্ভবতী ছিলেন, মনে করুন সেই সময়টা কত কষ্টের। গর্ভে সন্তান, বাবা নেই, মা নেই, স্বামীও নেই। এবার ওই মেয়েটার কি হবে? এবার ওই মেয়েটা কোথায় যাবে, কার কাছে দিয়ে গিয়ে দাঁড়াবে, কি করবে? ছুটে এলো আবার সেই বন্ধুর কাছে, বন্ধু আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তো তোমাকে রোজ সেবা দিই, বলতে পারো কি এমন ভুল করেছি আমি, কার শাস্তি পাচ্ছি আমি? পিতা মাতার ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করলে, স্বামীকেও কেড়ে নিলে, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলে না, আমি কার কাছে যাব? কোথায় গেলে দয়াময়, কোথায় গেলে আমি আমার এই সন্তানকে রক্ষা করতে পারবো? তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললে? যবে থেকে মা দেখিয়ে দিয়েছে তুমি আমার বন্ধু, কোনদিন তোমাকে আমি পর ভাবিনি, সবদিন ভেবেছি তুমি আমার আপন। জানি না কি অপরাধ, কি ভুল আমি করেছি, জানি না কি দোষে দোষী আমি জানি না, আমি জানি না।
কেন এত বড় শাস্তি তুমি আমায় দিলে? সবাইকে যখন কেড়ে নিয়েছ, দিলে কেন এই সন্তান? কি করে রক্ষা করব তাকে আমি বলে দাও। ওমা গোবিন্দের কাছে কাঁদছে। আমাদের জীবনে দুঃখ এলে আমরা ভগবানকে দোষারোপ করি, মায়াবতী দোষারোপ করছে না। না, আমি তোমাকে দোষারোপ করছি না। কষ্ট দাও, আরো দাও। সুখ পেলে তো তোমাকে ভুলে যাব। যত কষ্ট পাবো, দুঃখ পাবো, যন্ত্রণা পাবো, ততই তো তোমাকে ডাকতে পারবো। তবে কষ্ট যেমন তুমি দিচ্ছ, এইটুকুই নিবেদন, কষ্ট সহ্য করার মতো শক্তিটাও তুমি দিও। এটাই হওয়া উচিত আমাদের মতো কলিহত জীবের মূল মন্ত্র। বিপদে মোরে রক্ষা করই নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। দুঃখ তাপে ব্যতীত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। কি বলছি মা? বিপদে মোরে রক্ষা করই নহে মোর প্রার্থনা। হে দয়াময়, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাই না। কেন? আজকে বিপদে পড়েছি, রক্ষা করবে, কাল আবার বিপদে পড়বো, আবার কি ডাকবো? বিপদে যেন না করি ভয়, এমন কৃপা করো যেন কোনো বিপদকে আমি ভয় না করি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, দুঃখের তাপ যখন আমার চিত্ত মানে মনটাকে কষ্ট দেবে, হৃদয়টাকে বিদীর্ণ করবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, কারোর সান্ত্বনা লাগবে না। আমাদের কোনো প্রিয় মানুষ ছেড়ে চলে গেলে পাশের বাড়ির সবাই এসে বলে না, কাঁদিস না, কি করবি বল, হ্যাঁ যা হতো হয়েই গেছে। এটা হচ্ছে সান্ত্বনা। এই সান্ত্বনা আমার লাগবে না, দুঃখ যেন করতে পারি জয়। নিতাই হরি হরি হরি, সব দুঃখকে যেন জয় করে নিতে পারি। মায়াবতী মা চিন্তা করছে কি হবে এবার। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু, তুমি ভাবো শুধু তাকে। মায়াবতী মায়ের কঠিন তপস্যা। ওই ঠাকুর ঘরে বসে বসে সারাদিন নাম গায়, সারাক্ষণ করতালি দিয়ে নাম গাইছে। আর মা যদি নাম গায়, সে সন্তান কি সন্তান হতে পারে এটা সবাইরই জানা আছে। দেখতে দেখতে দিন যাচ্ছে, আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে আমা এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি পাওয়া যাবে না? আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। ধরে না মায়াবতীর ছেলে হয়েছে। চল সবাই মিলে গিয়ে দেখে আসে। আমা সবাই দলে দলে আসছে দেখতে। এবার ছেলে হয়েছে মানে একটু বেশি কি হবে, আনন্দটা একটু বেশি হবে না বাবা? বলি আমা, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে? কে সহ্য করে? মা। আর সব থেকে বেশি আনন্দ কে পায়? হ্যাঁ, আনন্দ সব থেকে বেশি কে পায়? বাবা। মা। এদিকে মায়েরা কি বলেন, কে বেশি আনন্দ পায়? মা। কেন বাবা পায় না? ঠাকুমা। হায় ও দাদু,
দাদা দেখলাম সকালবেলায় বৌদিকে নার্সিংহোমে নিয়ে গেলে, কি হলো গো? আর বলিস না। কেন গো, কি হয়েছে? আর বলিস না, কি দুঃখ রে, কি হয়েছেটা কি বলবে তো? মেয়ে হয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। বলে তুমি যেভাবে বললে বাবা, ভাবলাম কি নাই কি হয়েছে। হ্যাঁ, এইবার ছেলে হলে রসগোল্লা পাবে 2টো করে, মেয়ে হলে নকুনদানা বেরোবে কিনা সন্দেহ আছে। কি তাই তো? একটা ছেলে কিন্তু চাই চাই, মেয়ে হলেই মুখটা ভার হয়ে যায়। এখন সবাই বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে গো মা। হ্যাঁ, বেটার জন্য আর বেটি আর হচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না। এবার কি হবে দেখ, খুব তো বেটা চেয়েছিল, এখন সবাই যদি বেটা চায়, বেটার জন্য একটা বেটিও লাগবে না? যে ভূমির ওপর দাঁড়িয়ে আছো, ধরিত্রী মা একজন নারী। হ্যাঁ, যে প্রকৃতিতে বেঁচে আছো সে একজন নারী। যে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল বলে তুমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছ, সে একজন নারী। যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে, সে খেয়েছে বলে তুমি খেতে পেয়েছো, সে ঘুমিয়েছে বলে তুমি ঘুমিয়েছো, সে তার পছন্দের খাবারগুলো ত্যাগ করেছিল বলে তুমি সুস্থ ছিলে, সেও একজন নারী। যার স্তনদুগ্ধ পান করে বড় হচ্ছ, সে একজন নারী। যার কোলে বড় হয়ে উঠছো, সে একজন নারী। যার হাত থেকে বছরে ফোঁটা নাও, সেও একজন নারী। যার জন্য বাবা ডাক শুনতে পাবে, সেও একজন নারী। কিন্তু তোমার সন্তান নারী হলে দোষ। দুর্গা পুজোয় পুজো কমিটিতে, দুর্গা পুজোয় পুজো কমিটিতে যে মানুষটাই আছে, লাখ টাকা খরচা করছে দেবী পুজোয়, তার আবার মেয়ে হলে মুখটা ঝুলে যায়। মাটির প্রতিমা মাকে পুজো করো, আর ঘরের লক্ষ্মীকে সম্মান করতে পারো না। শুনে রাখো, যে ঘরে নারীর সম্মান নেই, যে ঘরে নারীর চোখের জল পড়ে, সে ঘরে লক্ষ্মী বাস বাঁধে না। তবুও বাবা যতই বলি, ছেলে কিন্তু চাই। চাই তো কি মা, চাই তো? আচ্ছা, পুত্র কেন চাই, ছেলে কেন চাই? বলবো না থাকবে না? থাক, রাত হয়ে যাচ্ছে, বলবো। আচ্ছা, ওই বুড়ো বয়সে দুবেলা দুমুঠো ভাত দেবে বলে শুধু এইটুকুর আশায় একটা ছেলে দরকার, কি হ্যাঁ কি না? জোরে বলো। না না, এ না হ্যাঁ সব মিশে গেছে। ওমা, এখন বর্তমানে একটা পুরুষের থেকে নারী কোনো দিক থেকেই পিছিয়ে নেই। যদি তুমি একটা মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে পারো, সে একটা ছেলের দ্বিগুণ হয়ে দেখাতে পারে। এখনকার আর সে যুগ নেই, কিন্তু তবুও ছেলে চাই কেন? দুবেলা দুমুঠো খেতে দেওয়ার জন্য নয়। কে কাকে খেতে দেবে? হ্যাঁ, কে কাকে খেতে দেবে? পুত্র বাবার চিতায় অগ্নি নিক্ষেপ করবে, তাই তো? পুরো ব্যাপার ঘুরে গেছে, বাবা এখন ছেলের চিতায় আগুন দিচ্ছে। এমনও পাপ বেড়েছে, বাবা বেঁচে আছে, ছেলে হরিবোল হয়ে গেছে। ওই যে রকেটের মতো ছোটাছুটি করছিল বাইক নিয়ে। তো বাবা, এই যে পুত্র, মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। সন্তান যদি ছেলে হয়, সে যদি পিণ্ড দান করে, ওই পুত নামক নরক হতে আমরা মুক্তি পাই। এই পুত শব্দটা থেকে পুত্র শব্দটা এসেছে। এখন আপনি বলবেন, সন্তান ছেলে হলেই কেন দিতে পারবে, মেয়ে হলে কি দিতে পারবে না? পারবে। কতদিন? যতদিন না তার বিবাহ হয়। কারণ বিবাহ হয়ে যাওয়া মানে পরগোত্রে চলে গেল। গোত্র কি? হ্যাঁ হ্যাঁ, কাশ্যপ গোত্র তো বুঝলাম, কিন্তু কি
জিনিসটা কি? আচ্ছা, যার যা গোত্র আছে মনে মনে ভাবো, মনে মনে ভেবে নিয়েছো। এবার আমি যেটা বলছি মেলাও আস্তে আস্তে। বাবা একটা কশ্যপ গোত্রের নাম বলেছি। এই যে কশ্যপ হচ্ছে মুনি, যতগুলো গোত্র আছে সব এক একটি মুনি ঋষির না। তোমার গোত্র যদি কশ্যপ হয়, তুমি কশ্যপ মুনির বংশধর। যার যেটা গোত্র সে সেই মুনির বংশধর। এখন কথা হলো, আমি এক গোত্রে মানে জন্ম নিয়েছি, অন্য গোত্রে হয়ে গেলাম, মানে অন্য বংশে চলে গেলাম, তার মানে তাদের বংশের হয়ে গিয়েছি। তো তোমার কাছে এসে আমি পিণ্ডদান করবো কি করে? তোমার কেন কাজ হবে? এই জন্যেই পুত্রের প্রয়োজন হয়, বেলা দুমুঠো খেতে দেওয়ার জন্য নয় গো মা। আমাদের এই গ্রাম এলাকায় এখনো বৃদ্ধাশ্রমের হাওয়া লাগেনি। চলে আসুন শহর এলাকায়, দেখে যাবেন কে কাকে খেতে দেয় ভালো করে বুঝতে পারবে। যারা যারা বৃদ্ধাশ্রমে আছে না, কেউ আপনার আমার মতো মধ্যবিত্ত পরিবারের নয়, কেউ নয়। সবাই হাইফাই ফ্যামিলির, সবাই বড়লোক, টাকা আছে, খেতে দেবার লোক নেই। কারণ মা ভেবেছিল, ওগো আমার ছেলেটাকে বড় স্কুলে পড়াচ্ছি যেন বড় চাকরি পায়, বাইরে নিয়ে গিয়ে পড়াচ্ছি, বিদেশে পাঠিয়ে দিয়েছি পড়তে, কেন? যেন বিদেশে গিয়ে ভালো চাকরি পায়। তুমি ভালো চাকরি পাওয়ার আশা করেছিলে, মাতৃভক্তি জন্ম দেওয়ার আশা করনি। এই জন্যে তোমার আশা পূরণের জন্য মোটা টাকার চাকরি সে পেয়েছে, কিন্তু তার মনে তোমার জন্য মাতৃভক্তি নেই। আমি বলছি না তুমি বাইরে নিয়ে গিয়ে ছেলেকে পড়াও না, আমি বলছি না তুমি দামি স্কুলে ছেলেকে ভর্তি করো না, শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু পুঁথিগত বিদ্যার থেকেও বেশি প্রয়োজন আছে সামাজিক শিক্ষার। আজকে যিনি পুঁথিগত বিদ্যাতে ভরে গেছেন, দেখে নিন আজকে মানুষের মানসিকতা। আমরা সনাতন ধর্মের মানুষ বাবা, বলতে এত লজ্জা করে আমরা সনাতন ধর্মের মানুষ। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা গুরুজনদেরকে প্রণাম করি, এটা আমাদের সংস্কৃতি। আমরা গুরুজনদের প্রণাম করি, এটা আমাদের সংস্কৃতি। বহু দেশের মানুষ, ভারতবর্ষের বাইরে যত দেশ আছে সব দেশে মানুষরা এই ভারতীয়দেরকে সম্মান করে তাদের সংস্কৃতির কারণে। কিন্তু বাবা, আমরা যে সংস্কৃতির জন্য আমাদের গর্ব হওয়ার কথা, সেই সংস্কৃতি ফেলে দিয়ে এখন বাবা এমনি তো প্রণাম করা দূর, বড়দেরকে পা লেগে গেলে বলে এই তো অবস্থা। তাহলে আমাদের কি আর উন্নতি হবে? হবে না। হরি বল, হরি বল মা। যাই হোক, তো আজকে বিহারী জন্ম নিয়েছে, সব থেকে বেশি কষ্ট সহ্য করলো মা, আর সব থেকে বেশি আনন্দ পায়ও মা। কিন্তু আজকে মায়াবতী মায়ের মনে কোনো আনন্দ নেই, তার মধ্যে চিন্তা কাজ করছে, সন্তান তো এসে গেল, মানুষ করব কি করে। নিয়ে গেল সেই মাধবের কাছে, চরণতলে শুইয়ে দিয়ে বলছে, মাধব পাঠিয়ে তো দিলে, তুমি যখন দিয়েছ তুমি পথ দেখিয়ে দাও, কি করে রক্ষা করব। চিন্তা নেই মায়াবতী, ভগবান কিছু না কিছু একটা পথ বলে দেবে, তুমি চিন্তা করো না। একটু সুস্থ হলো মা, সুস্থ হয়ে শুরু হলো মায়ের লড়াই। ওই ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, দিদি তোমার ঘরে একটা কাজ দেবে আমার? যা দাও দেবে, শুধু এই ছেলেটাকে খাইয়ে পরিয়ে নিজে একটু থাকতে পারলেই হবে, দাও না। বেশ কয়েকটা ঘর ঘুরে ঘুরে কয়েকটা বাড়িতে কাজ হয়ে গেল মায়ের। কারো বাসন মেজে দেয়, কারো জামা কাপড়গুলো কেচে দেয়, কারো ঘরটা মুছে দেয়। ভাবো, যতটা বলতে সহজ মনে হচ্ছে না, এতটা করা সহজ নয়। এখনকার সন্তান হলে বাপের বাড়ি চলে আসে, শুধু নিজের ঘরটাই সামলানো যায় না, মা সন্তানকে মানুষ করে ঘর সামলিয়ে বাইরে কাজ করে নিয়ে এসে সন্তানটাকে মানুষ করা দুটিখানি কথা নয়। যদি কোনো সন্তানের বাবা না থাকে, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো পুরুষের আজ পর্যন্ত জন্ম হয়নি যে পারে মায়ের জায়গাটা পূরণ করতে। মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী
কেউ হয় না। মায়ের শতচ্ছিন্ন আঁচল, সেটা দিয়েই যদি ওই সন্তানকে ঘিরে দেয় না, তরবারিরও ক্ষমতা নয় ছিন্ন আঁচলটাকে ভেদ করে সন্তানের গায়ে আঘাত আনতে পারে। এই হলো মা। তো বাবা ওই সন্তানটাকে শুইয়ে দিয়ে মা কাজ করছে, হঠাৎ কেঁদে উঠেছে বাচ্চা, ছুটে গিয়ে মা স্তনদুগ্ধ পান করিয়ে আবার বসে এসে কাজ করে, সন্তানকে শুইয়ে দিয়ে হাতে কাজ করে আর বদনে নাম গায়। মা গায় আর ছেলেটা শোনে। আর আপনারা আজকে কি করছেন? শুনছেন। নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্ম নিবেদনম। সখ্য আত্ম নিবেদন। প্রথম হচ্ছে মা শ্রবণ। বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি প্রবেশ করে, ভক্তি হৃদয়ে আসে, অন্য কোনো পথে আসে না। তা ছেলেটা শুনছে, ভাবো গর্ভে থাকাকালীন এমনিতেই তো নামে মেতে গেছে, আবার জন্ম হওয়া থেকেই সেই কানে একটাই নাম যাচ্ছে। মা সর্বদা গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমা কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, সে কে? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম, আগে রাধারানী তারপর কৃষ্ণ। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আশ্রয় না করলে বিষয় পাওয়া